হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন ব্যবহার করব। দেখো, যেগুলো আমরা ডেলি লাইফে অনবরত বলি, বাংলাতে বলি, এগুলো কি করব, ইংলিশে ট্রান্সলেট করব এবং ইংলিশে বলা প্র্যাকটিস করব। দেখো, এখানে বাক্যগুলো কি আছে। পূজা যেতে গিয়েও যায়নি। এটা কমন বাক্য, কিন্তু ফুলটি ফুটতে গিয়েও ফোটেনি। মানে এটা আমরা এভাবেও বলতে পারি যে ফুলটি ফুটি ফুটি করিতেছে, অর্থাৎ ফোটার মুখে কিন্তু এখনো ফোটেনি। তারা কাজটা সম্পূর্ণ করতে গিয়েও করেনি। একটু কিছু বাকি আছে, এখনো করেনি। কিছুটা বাকি আছে, প্রায় শেষের পথে। এই যে প্রায়, অর্থাৎ কি, ফুলটি ফুটতে গিয়েও ফোটেনি, অর্থাৎ প্রায় ফুটে গিয়েছে। এই যে প্রায়, দেখো ইংলিশের স্ট্রাকচারটা এখানে দেখবো। দেখো কি, ফার্স্ট টাইম আমরা কি করব, সাবজেক্ট ব্যবহার করব, অর্থাৎ বাক্যের মধ্যে যে প্রধান সেটা, যার সম্পর্কে কিছু বলা হবে, সেটা হলো সাবজেক্ট। তারপরে আমরা ওয়াচ অথবা ওয়্যার ব্যবহার করব, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী, কখনো ওয়াচ আর কখনো ওয়্যার ব্যবহার করব। তারপরে অ্যাবাউট টু। অ্যাবাউট টু, একটু আগে আমি বলছিলাম যে প্রায়, এর জন্য কিন্তু আমরা অ্যাবাউট টু ব্যবহার করছি। প্রায়, যে হয়ে গিয়েছে কিন্তু একটু বাকি, প্রায় হয়ে গেছে। এইগুলো কিন্তু আমরা বাংলাতে এক্সপ্রেশন ব্যবহার করি। ওকে, তারপরে আমরা কি করব, ভার্ব অর্থাৎ V1, ভার্বের প্রেজেন্ট রূপটা, ভার্বের প্রেজেন্ট রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব। তারপরে বাট ডিডন্ট, অর্থাৎ ডিড নট, শর্টে আমরা লিখব ডিডন্ট। ডিডন্ট, ওকে। এইভাবে কিন্তু এই স্ট্রাকচারে প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করব। তাহলে পূজা যেতে গিয়েও যায়নি, তাহলে ফার্স্ট টাইম আমরা কি করব, পূজা, আর পূজা তো সাবজেক্ট, আর এক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব না ওয়্যার ব্যবহার করব। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি সবাই যে ওয়াজ ব্যবহার করব। কেন? পূজা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পূজা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পূজা ওয়াজ। তারপরে আমরা বুঝতে পারছি যে অ্যাবাউট টু ব্যবহার করব। অ্যাবাউট টু, পূজা ওয়াজ অ্যাবাউট টু। পূজা ওয়াজ অ্যাবাউট টু। এবারে ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপটা। এই যে গিয়েও, যাওয়া, তাহলে এখানে কি বোঝাচ্ছে, গো। তাহলে এই যে গোটা, এটা কি V1। এবারে আমরা কি করব না, যেহেতু আমরা ভার্ব ওয়ান বসিয়ে দিয়েছি, তাই তারপরে বাট ডিডন্ট ব্যবহার করব, অর্থাৎ ডিড নট, শর্টে বসিয়ে দিলাম। ওকে, দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। ব্যাস, গঠন, ট্রান্সলেট, একটা বাক্য। দ্বিতীয় বাক্য দেখো, ফুলটি ফুটতে গিয়েও ফোটেনি। ফুটতে গিয়েও ফোটেনি, তাহলে ফুলটি, অর্থাৎ আমরা দ্য ফ্লাওয়ার ব্যবহার করব। দ্য ফ্লাওয়ার, ফুলটি, নির্দিষ্টভাবে আমরা ফুলকে বোঝাচ্ছি, একটা ফুলকে বোঝাচ্ছি। ঠিক আছে, যেহেতু দা ব্যবহার করছি, দ্য ফ্লাওয়ার। ওয়াচ, ওয়াচ অ্যাবাউট টু। তাহলে এখানে ভার্ব কোনটা, এই যে ফোটা, ফোটা এটাই হলো ভার্ব, এটাই ক্রিয়া, এটার মধ্য দিয়ে আমরা কাজ বোঝাচ্ছি, তাই এখানে ব্লুম, BLOOM, ব্লুম। তারপর আমরা যেমন আছে বাট ডিডন্ট, ডিডন্ট, ওকে। তারা কাজটা সম্পূর্ণ করতে গিয়েও করেনি। তাহলে কারা, তারা, দে। আচ্ছা, এখানে আমরা দেখো দে বসিয়েছি। এই যে দেটা, এরপরে আমরা ওয়াচটা বসাতে পারবো না, কেন, দেটা, দে বলতে তারা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, অনেকজনকে হচ্ছে, সেক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করব। দে ওয়্যার, দে ওয়্যার
অ্যাবাউট টু। সম্পূর্ণ, তাহলে ভার্ব বসিয়ে দেবো কমপ্লিট, 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 টু কমপ্লিট। তারপরে আমরা কি বসাবো না, ভার্ব বসানো হলো V1, এবার বাট ডিডন্ট বসিয়ে দেবো, বাট ডিডন্ট, অর্থাৎ ডিডন্ট, ডিড নট। সে গাড়িতে চাপতে গিয়েও চাপেনি, সে গাড়িতে চাপতে গিয়েও চাপেনি। দেখো তাহলে এখানে আমরা হি ব্যবহার করব, হি, সে, হির পরে আমরা ওয়াজ বসাবো, হিটা হলো থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার, হি ওয়াজ অ্যাবাউট টু। এখানে চাপতে গিয়েও চাপেনি, অর্থাৎ গাড়ি ওঠার কথা বলা হচ্ছে, এখানে আমরা গেট ব্যবহার করব, গেট। তাহলে হি ওয়াজ অ্যাবাউট টু গেট, কোথায়, গাড়িতে। এসটা এখানে আছে, এসটা আছে, ওই জন্য আমরা কি করব না বাট ডিডন্ট এটা না বসিয়ে এই যে গেটের পরে ভার্বের পরে আমরা গাড়িতে ইন দ্য কার ব্যবহার করব, ইন দ্য কার, তারপরে বাট ডিডন্ট, মানে অর্থাৎ গাড়ির মধ্যে উঠতে গিয়েও ওঠেনি, তারপরে বাট ডিডন্ট। ওকে, ব্যাস। এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে বুঝে বুঝে ধীরে ধীরে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না, আমরা যত প্র্যাকটিস করব আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।